প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন, আপনি কোন মুখী? এ তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পৌঁছানো যাবে। আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাঁটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এইম ইন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9-এ পড়াইছে, 8-এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন, তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু। আলহামদুলিল্লাহ, দুইটা পার্ট। আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স,
এটা রিল্যাক্স। সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি, তখন আপনি উত্তর দিবেন আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ। রায়দন্নি গরজায় হইও, সুবহানাল্লাহ। 5 জন হই আর গুনাহ হতেছে, ঠিক আছে, গরজায় হইও ভালো। সাই জারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের বউল্য হজ্জ করে ইসি বাংলারে তাহলে নহদ সে মন খুলি আর একবার হনছে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যা বলতে পারছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট দিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়া বই সিরিঙ্গেরে হইতাম হই দিই, রোহিঙ্গেরে হইতাম ন হইতো সিরিঙ্গ কলে হন ভাই, হন আসো সিরিঙ্গে হনা লাভে লোয়া বই, তারপরে গান আবার হইম লাভে লোয়া বই অলাভে সিরিঙ্গে না লাভ দিলে লোয়া বইম দে আলাভে হলা গিতে পারতাম, ঠিক না? এই একখান হতা এক সাইডে রাখুন, আবার আর একখান হতা নিজের বালা এ বই ফাঁসো না, নিজের বালা ফল বুঝে হন না, নিজের বালা নিজের বালা হওয়ান হতা এক সাইডে রাখুন, নিজে বাঁচিলে 3 ডান হতা সিডিঙ্গা হতা তা আছে নাই নাকি? নতুন এক গুজি বাংলা আজকাল ক্যাং করতাম বাজি, যারা নতুন নতুন উড়ে রিং সিডিঙ্গে পাওয়ার বাইক কই না অস্বীকার, ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচ্চিরা খাই পড়ে যাবে। সিডিঙ্গা হতাশ নসিকার দিলে বজন আছে না নাই? আর বাবা আর বাবা মা অকল বজন আছে, ভাই বোন অকল বজ আছে, ফকলের সিডিঙ্গা হতা এগুলো গাইয়া ভাষা হয় না? হয় না? গাইয়া ভাষা এগুলো বলিও না, তো কি বলো চিচিরে খাবে। প্রত্যেকখান ভাষা শিকন দরকার, জেন্ডে জিয়ান লাগে এন্ডে জেন ব্যবহার করি। ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেঁকে যাবে গুনা ভাই?
তুই যতই মাম্মি হ, মম হ, কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ, যেতে হবে যে ও মা দিলে লাগে, এবার দিলে লাগে ও মা দিলে লাগে না, উনের শান্তি দাহিন্যর শান্তি। তারা দিন মাম 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 হানত লাগি বুদে, এবার দিলুত লাগবে না, কিন্তু ও মা লাগে কি ও মা তো নবাজি, ঠিক না? আল্লাহ আর একখানা মুসিবত তৌফিক দান করে। সবাই মিলে মহব্বতের একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? ছোট বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা। এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়াবি নিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে?
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোনো দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য ভাই, একটু জোরে বলেন। আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, এই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তো আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না, তোকে মাফ করবো। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার? এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া? আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে, ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে, সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি, কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে, মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি,
সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে। কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে, সত্য। কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে। তোর মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন, আপনি কোন মুখী? এ তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পৌঁছানো যাবে। আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাঁটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9 এ পড়াইছে, 8 এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন, তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু? আলহামদুলিল্লাহ। দুইটা পার্ট, আলহামদুলিল্লাহ। এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি
থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স, এটা রিল্যাক্স। সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য। এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি। তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ। রায়দন্নি গরজে হইউ, সুবহানাল্লাহ। 5 জন হই আর গুণ হতেছে, ঠিক আছে, গরজে হইউ ভাই। সাই জারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের, বউল হজ্জ করে ইসি বাংলারে তাহলে নহদ সে মন খুলি আর একবার হনছে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যাই বলতে পারছি তাকে পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা একদম ক্লিয়ার। লাভে লোয়া বই সিরিঙ্গের হইতাম হই দিয়া রোহিঙ্গের হইতাম ন হইতো সিরিঙ্গ কল হন ভাই হন আসো সিরিঙ্গে হনা লাভে লোয়া বই, তারপরে গান আবার হইম লাভে লোয়া বই অলাভে সিরিঙ্গে ন না লাভ দিলে লোয়া বইম দে লাভে হলা গিতে পারতাম
ঠিক না? এই একটা হতা এক সাইডে রাখুন, আবার আর একটা হতা নিজের বালা ওই ফাঁসো না, নিজের বালা ফলো বুঝে হন না, নিজের বালা হওয়ান হতা নেক্সট সাইডে রাখুন, নিজে বাঁচিলে তিন নান হতা সিডিঙ্গা হতা তা আছে নাই নাকি নতুন এক গুজি বাংলা আজকাল কেন করতাম বাজে যারা নতুন নতুন উড়ে সিডিঙ্গে পাওয়ার বাইক কই নশিকের ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচিরা খাই পড়ে যাবে। সিডিঙ্গা হতাশ নশিকার দিলে বহুজন আছে না নাই? আর বাবা মা অকল বহুজন আছে, ভাই বোন অকল বহুত আছে, অকলের সিডিঙ্গা হতা হাতে এগুলো গাইয়া ভাষা হয় না, হয় না? গাইয়া ভাষা এগুলো বলিও না তো কি বলো, চিচিরে খাবে। প্রত্যেকখান ভাষা শিকন দরকার, যেন্ডে জিয়ান লাগে এন্ডে যেন ব্যবহার করিত পারে। ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেঁকে যাবে গুনা ভাই? তুই যতই মাম্মি হ মম হ কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ, যেতে হবে যে ও মা দিলে লাগে, এবার দিলে লাগে ও মা দিলে লাগে না? উনির শান্তি ডাহিন্যর শান্তি। আরা দিব মাম 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 হানত লাগিব দে, এবার দিলুত লাগবে না, কিন্তু ও মা লাগে কি ও মা তো নবাজি, ঠিক না? আল্লাহ আর একখানা মুসিবত তৌফিক দান করুন। সবাই মিলে মহব্বতের একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? ছোট বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বিদ্যাঙ্গুলটা। এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন,
নাকটা মাটিতে লাগায় রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকায় রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়া বিনিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাশরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, এই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তো আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না, তোকে মাফ করবো। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার? এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া? আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে, ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে, সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা,
আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে। কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন আপনি কোন মুখী? এই তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে কখনো গন্তব্যে পৌঁছানো যাবে? আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক কাবার দিকে থাকো, কারেন্ট আসুক কাবার দিকে থাকো, টিকটিকিও হাঁটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9-এ পড়াইছে, 8-এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না।
আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু আলহামদুলিল্লাহ। দুইটা পার্ট, আলহামদুলিল্লাহ। এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে, এটা আমার কথা নয়, আমাদের কথা নয়, বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স, এটা রিল্যাক্স। সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য। এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে। আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি। তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ। রায়দন্নি গরজে হইও, সুবহানাল্লাহ। 5 জন হই আর গুনাহ হতেছে, ঠিক আছে, গরজে হইও ভালো। সাই জারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের বহুল হজ্জ করে ইসি বাংলারে তাহলে নহদ সে মন খুলি আর একবার হনছে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যা বলতে পারছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট দিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা একদম ক্লিয়ার। লাভে লোয়া বই সিডেঙ্গের হইতাম হই দিয়ে রোহিঙ্গের হইতাম ন হইতো সিডেঙ্গ কল হন ভাই হন আসো সিডেঙ্গে হনা লাভে লোয়া বই তারপরে গান আবার হই লাভে লোয়া বই অলাভে সিডেঙ্গে ন না লাভ দিলে লোয়া বই দে অলাভে হল গিতে পারতাম ঠিক না? এই একখান হতা এক সাইডে রাখুন, আবার আর একখান হতা নিজের বালা ওই ফাঁসো না নিজের বালা ফলো বুঝে হন না নিজের বালা হওয়ান হতা নেক্সট সাইডে রাখো নিজে বাঁচিলে তিন নান হতা সিডিঙ্গা হতা তা আছে নেই না গায়ে নতুন এক গুজি বাংলা আজকাল ক্যাং করতাম বাজি যারা নতুন নতুন উড়ে সিডিঙ্গে ফাওয়াত বাইক কই না অস্বীকার ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচ্চিরা খাই পড়ে যাবে। সিডেঙ্গা হতাশ নসিকার দিলে বোঝজন আছে না নাই? আর বাবা আর বাবা মা অকল বোঝজন আছে, ভাই বোন অকল বোঝ আছে, অকলের সিডেঙ্গা হতা হতে এগুলো গাইয়া ভাষা হয় না? হয় না? গাইয়া ভাষা এগুলো বলিও না তো কি বলো চিচ্চিরে খাবে। প্রত্যেকখান ভাষা শিকন দরকার জেন্ডে জিয়ান লাগে এন্ডে জেন ব্যবহার করি পারে। ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেঁকে যাবে গুনাও ভাই। তুই যতই মাম্মি হ মম হ কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ যেতে হবে যে ও মা দিলে লাগিও আছে ইবে দিলে লাগে ও মা দিলে লাগে না উনি নেরো শান্তি ডাহিন্যর শান্তি আরা দিম মাম 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 হানত লাগিব দে ইবে দিলুত লাগ দুনো কিন্তু ও মা লাগে কি ও মা তো না বাজে ঠিক না। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। সবাই মিলে মহব্বতের একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? জোরে বলেন কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বিদ্যাঙ্গুলটা। এই যে আপনি করেছেন আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে
রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়াবি নিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সওয়াব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাশরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না, করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, এই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তো আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার। এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া কঠিন। আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে, কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড